বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরাসরি টুঙ্গিপাড়া নিয়ে কোনো ডিক্লারেশন না দিলেও, যে টুঙ্গিপাড়া অভিমুখী কোনো কর্মসূচির কথা না বললেও, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেন ইন জেনারেল, এবং সোশ্যাল মিডিয়া এখন শক্তিশালী, তাই আমরা সোশ্যাল মিডিয়ার রেফারেন্স দিই। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রচুর পোস্ট আছে, নেক্সট মার্চ টু টুঙ্গিপাড়া বা বুলডোজার টু টুঙ্গিপাড়া, এরকম কিছু একটা অলরেডি অনেকেই শুনেছেন যারা চোখ কান খোলা রাখেন। এবং সচিবালয়টা মোটামুটি স্পষ্ট একটা, আমি হুমকি বলবো, দিয়ে রেখেছেন হাসনাত আবদুল্লাহ, বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আচ্ছা, বাংলাদেশে ধানমন্ডি 32টা হঠাৎ করেই ঘটেছে। হঠাৎ করেই আপনার যখন শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিবেন, সেই কথা শোনার পরেই ঘটেছে। এবং এটা হিতে বিপরীত হয়েছে না সত্যি অর্থে ভালো হয়েছে, নাকি ফেসিবাদ নির্মূল হয়েছে? বলা হয়েছিল সেদিন রাতে ফেসিবাদের তীর্থভূমির পতন হবে বা কবর হবে। আচ্ছা, তারপরে দেখা গেল কি 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ যেতে যেতে হাতিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন সেখানকার সাবেক এমপির বাড়িতে গিয়ে তারা ভাঙচুর করার চেষ্টা করলো, বা সেই যদি ক্ষোভ বলি সরকারের ভাষায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাষায়, বিএনপি ভাষায়, সে ক্ষোভ প্রকাশ করতে গেল, তখন ওখানে আবার গুলির ঘটনা ঘটলো। গাজীপুরে আফু মোজাম্মেল হক, তার আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, তার বাড়িতে করতে গিয়ে 7 জন আহত হলো। তাহলে ফেসিবাদকে এসবের মধ্যে দিয়ে শেষ করা গেল কি? সে সময়ে এসে সচিবালয় কেন টার্গেট, বা সচিবালয় নিয়ে যে কথাটা বলা হচ্ছে, আলটিমেটলি একটা দুটো লাইন একটু খবর থেকে শেয়ার করি, পুরনো খবর হলেও। সচিবালয় আমলাদের সতর্ক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি খুব করে চাইবো ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো, কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পরে, 20 বছর পরে, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সচিব আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করার আহ্বান জানান তিনি। ফেসবুক লাইভে এটা বলেছিলেন যে আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানে সচিবালয় কর্মকর্তাদের বলছেন, ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন, আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না, এটা নিজের মধ্যে ধারণ করুন। আচ্ছা, হাসনাত আবদুল্লাহ কেন একবারও বলছেন না যে আপনি যখন যে সরকার আসবে সেই সরকার জনগণের পক্ষে থাকলে তার সিদ্ধান্ত? এখন ভুল ত্রুটি সবারই হয়। সচিবালয়ের কেন কোনো আমলাই অথবা কোনো সরকারি কর্মকর্তা কোনো দলের হয়ে কথা বলুক, কোনো দলের হয়ে অ্যাক্টিভিটিস হোক, এটা কেউই সুস্থ মাথার কোনো মানুষ পছন্দ করে না। সচিবালয়ে যারা আছেন, খুঁজে খুঁজে যারা আওয়ামী লীগ অ্যাক্টিভিটিসের মতন কাজ করছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছে না সরকার? কেন হাসনাত আবদুল্লাহ সরকারকে বলছেন না, বা তারা বলে আসলেও সেটা সরকার বাস্তবায়ন করতে পারছে না? তাহলে কি এরকম যে আসিফ নজরুল বলেছিলেন যে পুলিশের 80% 90% ছাত্রলীগ, সচিবালয়ও তাই? যদি তাই হয়ে থাকে তাহলে কি উল বাস্তে গিয়ে কম্বল সারা হবে, এরকম পরিস্থিতি? তাহলে এই নিয়ে আপনারা কোন অবস্থার মধ্যে আছেন? যে সরকারি নির্দেশ কি তাহলে কোথাও আটকে যাচ্ছে, এরকম বিষয়? সেটা যদি হয়ে থাকে তাহলে ভাঙ্গা ভাঙ্গি এইসব টোলজা টানাটানি না করে গঠনমূলকভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে তো সেখানে আগে মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল। সচিবালয়ে গিয়ে বুলডোজার চালিয়ে দিলে বাংলাদেশের ইজ্জত কি আরো বাড়বে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।